31 কোটি টাকার সন্ধান, শাহজাহানের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র খুঁজে পেল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জমি দখলের মামলার তদন্তে এখনো পর্যন্ত 31 কোটি 20 লাখ টাকার হদিশ পাওয়া গিয়েছে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারই বিশেষ ইডি আদালত শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় আরও এক বড় সাফল্য পেল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, জমি দখলের মামলার তদন্তে এখনও পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে পেয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারই বিশেষ ইডি আদালত শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিস্তর অভিযোগ উঠে এসেছে জমি দখল সংক্রান্ত বিষয়ে। এবার সেই অভিযোগের তদন্তে বড় সাফল্য এলো ইডির হাতে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর, তারা এখনও পর্যন্ত 31 কোটিরও টাকার বেশিও খোঁজ পেয়েছে। উল্লেখ্য, আজ শেখ শাহজাহানকে যখন আদালতে পেশ করা হয়েছিল তখনই ইডির আইনজীবীরা তার বিরুদ্ধে বিস্তর অভিযোগের কথা শুনিয়েছিল। ইডির তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, সন্দেশখালী এলাকায় একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, যার কিংপিন ছিলেন এই শেখ শাহজাহান। জমি কেড়ে নেওয়া, মাছের ভেড়ি কেড়ে নেওয়ার যেসব অভিযোগ উঠে এসেছে সে কথা আদালতে জানিয়েছে ইডির আইনজীবী। কিভাবে সেখানে নগদ টাকা খাটতো, কিভাবে কালো টাকা সাদা করা হতো, সেই বিষয়ে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এতদিন পর অবশেষে শেখ শাহজাহানকে নিজেদের হাতে পেয়েছে ইডি, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর। ইডির উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করেছিল ইডির অফিসাররা, কিন্তু তাতে উত্তর সন্তোষজনক না হওয়ায় অ্যারেস্ট করা হয় শাহজাহানকে। এরপর আজ বিশেষ ইডি আদালতে পেশ করে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।